আমাদের এই পাঠাগারটি আপনারা জানেন 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সর্বলাস্ট 2013 সাল পর্যন্ত এই পাঠাগারটি বাঞ্ছারামপুর উপজেলায় পুনঃস্থাপিত ছিল। পরবর্তীতে ভবন সরানোর ফলে এই পাঠাগারটি সরে যায়। তো আমাদের দাবি ছিল যে আমরা ওই পাঠাগারটিরে গণপাঠাগারটিরে আমরা পুনরুদ্ধার করা। তো বরাবর আমরা প্রায় 2টি দরখাস্ত সাবেক মরহুমা ফেরদৌসা ম্যামের কাছে দিয়েছি পুনরুদ্ধারের জন্য। পরবর্তীতে আমরা আশা ছিলাম যে একটা গণপাঠাগার পুনঃপ্রতিষ্ঠা হবে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি যে সেটা প্রশাসনিক লাইব্রেরিতে রূপান্তরিত করেছে, যা আমাদের মনের মধ্যে দাগ কেটেছে এবং সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তাদের মনে দাগ কেটেছে। তা আমাদের দাবি হচ্ছে যদি গণপাঠাগার করায় তাহলে শিক্ষার্থীরা আসবে, কলেজের শিক্ষার্থীরা আসবে, আমাদের মনে স্বস্তি আসবে। ওইটার আমরা ঐতিহ্য ধরে রাখতে চাই, আমরা ওইটার লেগেসি চাই। আমরা এখানের মধ্যে নতুন করে একটা আমাদের কেউ পাঠাগার দিচ্ছে, এটা উপজেলা প্রশাসন নামে হবে, ওইটা আমরা চাচ্ছি না। বাঞ্ছারামপুর উপজেলা গণপাঠাগারটি নাম পরিবর্তন করে প্রশাসনিক গ্রন্থাগার রাখা হয়েছে। আমরা কেন রাখা হয়েছে এর জবাবদিহিতা কিংবা কোনো আশ্বাস বা কোনো ধরনের কথায় আমরা প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত সঠিকভাবে পাইনি। তাই পরিপ্রেক্ষিতে আমরা এখানে আমাদের গণপাঠাগার নামের পুনরুদ্ধারের দাবিতে এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা আসলে প্রশাসনের বিরুদ্ধে বা প্রশাসনের অ্যান্টাগনিস্টের কোনো কাজ করতে চাই না। আমরা প্রশাসনকে নিয়ে গর্ব করতে চাই, আমরা এলাকার রাজনীতিবিদদেরকে নিয়ে গর্ব করতে চাই। আমাদের প্রাণের দাবি হচ্ছে যে আমাদের এই পাঠাগারটি আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে আমাদের এই ঐতিহ্যবাহী পাঠাগারটিকে পূর্বের ধারায় আমাদেরকে নাম নির্ধারণ করে দিতে হবে। প্রশাসনিক নামে আমরা এই পাঠাগারটি চাচ্ছি না। আমরা চাই একটি গণপাঠাগার যেখানে আমরা নির্দ্বিধায় এসে পড়াশোনা করতে পারবো, মুক্তভাবে পড়াশোনা